হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। আমি বাসি ঘরগুলো সব একটু একটু করে সব ঝাঁট দিয়ে রাখলাম। তোমরা ভাবছো আমি এই থাম্বনেলে কেন এরকম একটা নাম দিয়েছি। আসলে নামটা দিয়েছি কারণ একটা আছে। তোমার এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি এই থাম্বনেলটা এরকম কেন নাম দিয়েছি। তো মোটামুটি ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেল। তোমরা দেখছো আমি ঝাঁট দিচ্ছি। মোটামুটি সব ঘরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেল। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি জানিও। আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো বাসির ঘরগুলো মোটামুটি সব ঝাঁট দেওয়া হয়ে গেল। আমার শাশুড়ি মা মেশি উনি পুজো করবেন, তার আগে আমি সামনের ঘরটায় ঝাঁট দিয়ে, যে ঘরটায় ঠাকুর থাকে সেই ঘরটায় ঝাঁট দিয়ে একটু সামনে একটু মুছে দেবো। ঝাড় দেওয়া হয়ে গেল, এবারে সব কাচাকুচি করব, সেটাই তোমাদের দেখাচ্ছি। কাচতে দিয়ে এলাম অলরেডি। এদিকে দেখি শাশুড়ি মা ওনার পুজো টুজো হয়ে গেছে, উনি দেখি রান্না শুরু করে দিয়েছেন। উনি রান্না এত তাড়াতাড়ি করেন, সমস্ত কিছুই রান্নায় উনি এত তাড়াতাড়ি করেন, সময়, টাইম, টেকনিক, এত তাড়াতাড়ি। ওনার মতন তাড়াতাড়ি বোধহয় আমি কোনোদিনই করতে পারবো না। এসব রান্না ওনার কাছে কোনো ব্যাপারই না। যাই হোক, উনি রান্না করছেন, আমি দিতে চলে এলাম। এই দেখো অপরাজিতা ফুলের গাছটা আমি অনেক দিন ধরে দেখছি যে গাছটাতে ফুল হচ্ছে না। কেন হচ্ছে না আমি অতটা ভালো করে দেখিনি। তারপরে আজকে দেখছি গাছটাতে পুরো একদম পোকায় ধরে রেখেছে, পুরো গাছটা পোকায় ধরে নিয়েছে। পুরো একদম গাছের ডালপালাগুলো সাদা সাদা মতন হয়ে আছে, ওই জন্য গাছটাতে আর ফুল হচ্ছে না। তারপরে কীটনাশক দিলাম, দেখো স্প্রে করছি। কীটনাশক দিলাম ভালো করে, রাসায়নিক কীটনাশক বাড়িতে আমি এনে রেখেছিলাম গাছে দেওয়ার জন্য। পোকামাকড় হয় সেই জন্য গাছে দেওয়ার জন্য আমি নিয়ে এসে রেখেছিলাম। যাই হোক, দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিলাম। আসলে তোমরা দেখতে পাচ্ছ না আমি কি করছি। আসলে আমার এই ফোনটা ধরে দেওয়ার তো কেউ নেই, ফোনটা রেখেই আমি করছি। ব্লগটা এই পর্যন্ত, টাটা।